সব রকম সবজি দিয়ে পুঁই শাকের ঘন্ট বানাবো। প্রথমেই দেখে নিলে পুঁই শাকটা সেদ্ধ করে দিলাম, সব রকম সবজি কেটে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেল, তারপরে আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে লাল লাল করে ভাজবো, ভেজে টেজে নিয়ে সুন্দর করে লাল করে ভাজতে হবে। ভেজে তারপরে দিতে হবে গাজর। গাজর দেওয়ার পর আলু গাজর একসাথে ভাজতে হবে। আলু গাজর সুন্দর করে ভাজতে হবে, ভেজে নিয়ে তারপরে দিতে হবে পেঁপে। যেহেতু সব রকম সবজি দিয়ে বানাচ্ছি, তোমাদের কাছে যা সবজি থাকবে তোমরা সব রকম সবজি দিতে পারবে এটার মধ্যে। তারপর পেঁপে দিয়ে ভেজে তারপরে দিয়ে দিলাম বিনস। ভালো করে বিনস ভেজে নিলাম, ভেজে টেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো দিয়ে ভালো করে ভেজে নিলাম, সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে টেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিলাম রসুন কিচ্ছু বাটতে হবে না, রসুন শুধু একটু থেতো করে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে টমেটো দিয়ে ভালো করে ভেজে তারপরে দিয়ে দিতে হবে ঝিঙে আর বেগুন। যেহেতু ঝিঙে আর বেগুন তাড়াতাড়ি গলে যায় তাই লাস্টে দেবে। ভালো করে ঝিঙে আর বেগুন ভেজে টেজে নিয়ে ঢেকে দেবে, ঢেকে এটাকে ভাজবে, ঢেকে সেদ্ধ করবে ঢেকে। তারপরে দিয়ে দেবো নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো দিয়ে তারপরে ভালো করে কষতে হবে। জল দেওয়া যাবে না, জল একটু পড়বে না। তারপরে সেদ্ধ করা পুঁই শাক দিয়ে ভালো করে ঢেকে কষতে হবে। ঢেকে দিলেই জল সুন্দর করে ছেটে দেবো, ওই জলেই সব সেদ্ধ হয়ে যাবে। সুন্দর করে ঢেকে ভেজে ঠেজে নিয়ে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেলে সবজি আস্তে আস্তে ভেজে ঢেকে সুন্দর করে সেদ্ধ করতে হবে। তারপরে দিয়ে দিতে হবে স্বাদ ব্যালেন্স করার জন্য চিনি। ভালো করে চিনি দিয়ে এবার সুন্দর করে ভেজে নিলাম। তারপরে একটু গরম মশলা দিয়ে আমাদের পুঁই শাকের ঘন্ট রেডি।